আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছের দূরে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন আর একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তোমরা সবাই দেখছো JSM কুকিং স্টুডিও আর বরাবরের মতো তোমাদের সাথে আছি আমি জান্নাত। আর আজকে ছড়িয়ে দিব সবার মাঝে হাসি। তো আজকে একটি হাসির রেসিপি করব, হাসি দিয়ে রেসিপি করব আলুর হাসি কাবাব রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে আর সেই সাথে অনুরোধ করব পুরো রেসিপি জুড়ে আমার পাশে থাকার জন্য। তো আলুর হাসি কাবাব তৈরি করতে প্রথমেই আমাদের আলু লাগছে। আলুটাই মূল উপকরণ আলু। তো আলুগুলো আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছিলাম, এখন আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। চাইলে তোমরা ম্যাশার দিয়েও মিক্স করে নিতে পারো, সেক্ষেত্রে একটু আলুটা সফট বেশি হয়ে যাবে, পানিটা বের হয়ে যাবে। তো আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আর যতক্ষণে মাখাচ্ছি ততক্ষণে সবাইকে ছোট্ট একটি অনুরোধ করে নিচ্ছি, যারা এইমাত্র আমার চ্যানেলে জয়েন করেছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্লিজ। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছে যায়। আর দেখো আমার আলুগুলো মাখা হয়ে গেছে। এ পর্যায়ে আমি আলুতে কিছু মশলা অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি চাট মশলা। তো লবণের পরিমাণটা একটু কমই দিলাম, অলরেডি আলুর মধ্যে আমি লবণ দিয়ে আলুটা সিদ্ধ করেছি। এখানে দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ কাবাব মশলা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ, কটা চা চামচ হলুদ দিলাম, এতে করে সুন্দর একটা কালার আসবে। এখন এই সম্পূর্ণ উপকরণগুলি আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশাতে আবারও তোমাদের অনুরোধ করছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার হৃদয় ভালোবাসা, শুভেচ্ছা আর অভিনন্দন। তো দেখো আমার আলুতে মশলাটা মাখানো হয়ে গেছে। তো আমি আলুতে মশলাটা মাখিয়ে নিয়েছিলাম যাতে আলুর মধ্যে ভালোভাবে মশলাটা মিশে যায় আর আলুটা খেতেও ভালো লাগে। তো দেখো খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এরপর যে আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, সংগ্রহে যদি কর্নফ্লাওয়ার থাকে সেটাও দিতে পারো। তো এখানে আমি জোয়ানটা দিচ্ছি। তো জোয়ানটা আমার একটু বেশি পড়ে গেছিলো, তোমরা এর পরিমাণটা একটু কম দিও। আমি 1 চা চামচ দিয়েছি, তোমরা হাফ চা চামচ দিবে। আর যদি জোয়ানটা সংগ্রহে না থাকে তাহলে গোটা জিরে কিংবা গোটা মৌরি দিতে পারবে বা পারো, যেটা তোমাদের যে স্মেলটা তোমাদের কাছে ভালো লাগে সেটাই দিবে। এখন সম্পূর্ণ উপকরণটা আবার আমি ভালোভাবে মেখে নিচ্ছি। তো দেখো চালের গুঁড়া দেওয়ার কারণেই ব্যাটারটা আমার কাছে মনে হলো যে এটা একটু স্টিকি হয়নি, মানে বাইন্ডিংটা ভালো আসেনি, সেজন্য আমি একটু আটা দিলাম। তো তোমাদের সঙ্গে আটা ময়দা যেটা থাকে সেটাই ব্যবহার করতে পারবে। তো সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে মেখে সুন্দর সফট একটি ডো তৈরি করে নিয়েছি। দেখো সফট একটি ডো তৈরি হয়েছে আর ডোর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আমি যে একটু হলুদ দিয়েছিলাম সে কারণে কালারটা খুবই সুন্দর এসেছিল। তো এবার আমি একটি পেঁড়া বেলুন চাকি নিলাম আর কি। তো পরিমাণ মতো এখান থেকে ডো নিয়ে এটাকে হাত দিয়ে একটু শেপটা ভালোভাবে ঠিক করে দিয়ে বেলুন দিয়ে বেলে নিচ্ছি। তো আমার রুটিটা কখনো পারফেক্ট গোল হয় না, বিভিন্ন দেশের ম্যাপ হয়ে যায়। যাই হোক যা পারছি করে দেখাচ্ছি। এই যে এরকম একটি রুটি বেলে নিচ্ছি। তো নর্মাল রুটি থেকে একটু ভারী হবে, একেবারে ভারী না আবার একেবারে পাতলা না। তো একটি কোটার ছিপি নিয়ে নিচ্ছে, মুখ নিয়ে নিচ্ছে আর কি। তো এরকম শেপ করে আমি কেটে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপ করে কেটে নেবে। তো তোমরা চাইলে এইভাবে কিন্তু বড় করে রুটি বেলে একসাথে কেটে নিতে পারো। আর একটু তেল ছড়িয়ে দিবে, তেল ছড়িয়ে দিলে আর পেনের গায়ে লেগে যাবে না। তো আমি কেটে নিচ্ছি আর এখানে দেখো একটি কাঠি নিচ্ছি। তো কাঠি দিয়ে দুটো ফুটো করে দিচ্ছি। তো প্রথমেও বলেছিলাম আজকে সবার মাঝে হাসি ছড়িয়ে দেবো, আজকে আলুর হাসি কাবাব তৈরি করব। তো হাসিটা তৈরি করার জন্য এত কিছু। তো দেখো একটি চামচ নিয়ে চামচটাকে উল্টো করে আমি কেটে দিয়েছি যাতে হাসিটা বোঝা যায়। তো তোমাদের সুবিধার্থে আরও একটি হাসি কাবাব তৈরি করে দেখাচ্ছি। এবার আমি সরাসরি কাঠি দিয়ে করলাম। তো প্রথমে দুটো ফুটো করে নিলাম, তারপরে কাঠের চিকন অংশ দিয়ে এভাবে করে দাগ কেটে নিলাম যাতে দেখা যায়, বোঝা যায় যে হাঁসের মতো হাসি দেখা যায়। তো আজকে আমরা সবগুলো হাসি কাবাব তৈরি করে নিয়েছি। দেখো এটা কিন্তু খুবই সুন্দর লাগছে এখনই। তো সরাসরি চলে এসেছি আর চুলে সাদা তেল গরম করে নিচ্ছি, আগে নিয়েছিলাম অফ ক্যামেরা। এবার এক এক করে আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। আসলে ভিডিও পার্ট বাই পার্ট দেখাতে গেলে অনেক লং হয়ে যায়, সেজন্য ভিডিওটা ফাস্ট করতে হয়। আর ভিডিও ফাস্ট করলে কিন্তু কথা বলতে অসুবিধা হয়ে যায়। তো এক এক করে সবগুলো কাবাব দিয়ে দিচ্ছি। প্রথমে চুলা আঁচটা একদম হাই হিটে রেখেছিলাম, এবার আমি চুলা আঁচটা হাই টু মিডিয়ামের মাঝখানে রেখে
কাবাবগুলোকে এপিট ওপিট করে ব্রাউন কালার করে ভেজে নিব, গোল্ডেন ব্রাউন কালার করে। তো চুলাটা পরে কিন্তু কমিয়ে দিতে হবে, তা না হলে পুড়ে যাবে, উপর থেকে কালারটা চলে আসবে আর ভিতরে হবে না, যেহেতু চালের গুঁড়া এবং আটা ব্যবহার করা হয়েছে সেহেতু ভিতরে হবে না। তো আমি কাবাবগুলো উঠিয়ে নিয়েছি, দেখো খুব সুন্দর লাগছে। আর পরিবেশনও করে দিচ্ছি, ভিডিওটা আর বাড়ালাম না। অফ ক্যামেরা অন্য বাকি সব কাবাবগুলো ভেজে নিয়েছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার আলুর হাসি কাবাব রেসিপি। কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিই প্লিজ। আর প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।